এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা স্কুলে পড়াশোনা করো, তোমরা স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশনের একটা ডেমো এখানে তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা যদি পুরাটা ভিডিও মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অ্যাপ্লিকেশনটা শিখে যাবে এবং এই অ্যাপ্লিকেশনের মতোই একটা অ্যাপ্লিকেশন লিখে যদি স্কুলে জমা দাও, অবশ্যই স্কুল অথরিটি তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে এবার আমরা লিখে নেব, দেখে নেব কি করে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন লিখতে হয়। আমরা যেহেতু স্কুলের হায়ার অথরিটি হচ্ছে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল, সেই জন্য আমরা প্রথমে লিখব টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল লিখব। আমরা প্রথমে লিখব টু দ্য হেডমাস্টার, লিখব টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল। যদি প্রিন্সিপাল হন প্রিন্সিপাল লিখতে হবে, হেডমাস্টার হলে হেডমাস্টার লিখতে হবে। এরপরে লিখতে হবে নেম অফ স্কুল, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা লিখতে হবে, সেই স্কুলের অ্যাড্রেস লিখতে হবে। এরপরে কি লিখতে হবে? এরপরে লিখতে হবে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হলো কি? সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। এরপরে কি লিখতে হবে? এরপরে লিখতে হবে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। ম্যাডাম হলে রেসপেক্টেড ম্যাডাম, স্যার হলে স্যার, যে কোনো একটা লিখলে চলে হবে। লিখতে হবে কি? রেসপেক্টেড স্যার অর রেসপেক্টেড ম্যাডাম। এরপরে কি লিখতে হবে? এরপরে লিখতে হবে উইথ ডিউ রেসপেক্ট লিখতে পারো অথবা অনার লিখতে পারো। আমি রেসপেক্ট লিখলাম, উইথ ডিউ রেসপেক্ট, this is to inform you that, this is to inform you that I am a student of class, আমি এখানে লিখলাম ক্লাস 9। তোমরা যে ক্লাসে পড়বে সে ক্লাস লিখবে, ক্লাস 9 in your স্কুল। আমি দেখলাম যে এখানে তুমি ক্লাস 9-এ পড়ো। মাই ফাদার ইজ গভর্নমেন্ট VER and government. My father is government service VICE service holder, government service holder. Recently he has been transferred from, আমি লিখলাম ট্রান্সফার্ড ফ্রম, সে কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়েছে, ধরে নিলাম সে আগরতলা টু দিল্লি। আমি ধরে নিলাম সে আগরতলা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়েছে। তোমরা লিখবে, তোমাদের কারণটা লিখবে, কেন তুমি ট্রান্সফার নিতে চাও, তোমার বাবা কি করে এবং কোথা থেকে কোথা ট্রান্সফার হয়েছে বা কি কারণটা, সেটা তুমি এখানে রিজনটা লিখবে। মাই ফ্যামিলি
শিফটেড দেয়ার, দেয়ার তোমার ফ্যামিলি সেখানে কি হয়েছে, শিফটেড হয়ে গেছে, শিফটেড হয়ে গেছে। সেই জন্য তোমার কি লাগে, ট্রান্সফার সার্টিফিকেট লাগে। সো সো প্লিজ প্লিজ give me transfer certificate I shall be thankful to you thankful to you for this, thankful to you for this। এরপরে কি লিখবে, এরপর লিখে দিতে পারো, এরপরে থ্যাঙ্কিং ইউ লিখতে পারো বা থ্যাংক ইউ লিখতে পারো, থ্যাংক ইউ, ইউ লিখে দাও, থ্যাংক ইউ। এরপরে কি লিখতে হবে, তাহলে আমরা কি পেলাম, আমি আবার পরে শোনাচ্ছি। টু দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল, নেম অফ স্কুল লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, উইথ ডু রেসপেক্ট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট I am a student of class 9 in your school. My father is government service holder, recently has been transferred from Agartala to Delhi. My family shifted there. Please give me transfer certificate. I shall be thankful to you for this. Thank you। এরপরে কি লিখতে হবে, এরপর ডেট লিখতে হবে, ডেট লিখতে হবে, এভাবে দিয়ে দিবে, ডেটটা দিয়ে দেবে, এভাবে ডেট দিয়ে দেবে, ডেট দিবে, আগরতলা থেকে লিখেছো আগরতলা, এরপরে মনে করো তুমি 10th মে দিলে, তাহলে তোমার লিখতে হবে এখানে 10th মে 2022, এরপরে লিখতে হবে ইউরস ফেথফুলি, এরপরে তোমার সিগনেচার লাগবে, তোমার ক্লাস লাগবে, তোমার রোল নাম্বার লাগবে, ডেট অফ বার্থ, কেননা ট্রান্সফার সার্টিফিকেটে ডেট অফ বার্থ লিখতে হয়, ডেট অফ বার্থ লিখবে, ফাদার্স মাদার্স নেম লিখবে, এরপরে তোমার মোবাইল নাম্বার লিখে দেবে। আশা করি এই ফরম্যাটটা অনুসারে যদি তুমি অ্যাপ্লিকেশন লেখো, অবশ্যই তুমি তোমার ট্রান্সফার সার্টিফিকেট পেয়ে যাবে।